ওই আছে না টাকলে ইকবালের মতো খরশুর মতো কিছু লোক পাঠায়, তারা দেখে এগুলো বলে। ফালতু ডিরেক্টর হিসেবে আমি ইকবাল রে, টাকলা ইকবাল রে বলবো দেন উনি একজন ফালতু, এবং ওনার সাথে থাইকা থাইকা সুনামধন্য একজন পরিচালক ওই যে দিলার জাহান জন্টু, উনিও ওনার সাথে এরকম তাল মিলিয়ে কথা বলতেছে। আসলে উনি একজন পরিচালক, ভালো একজন পরিচালক এবং সম্মানী ব্যক্তি। উনারও এই টাকলা লাগে চললা এই ওনার নিজের সম্মান উনি নিজে খুয়াই আছে। জি, কার সিনেমা? সাকিব খানের, বাট অল টিকিটস আর সোল্ড আউট। না, যদিও না, বাট বাংলাদেশি সিনেমা তাই দেখতে এসেছি। হ্যাঁ, মোটামুটি দেখা হয়েছে। প্রিয়তমা দেখা হয়েছিল, ভালো। প্রিয়তমাটা খুবই ভালো ছিল। এটা রিভিউ ছিল 5 স্টার, তাই এটা দেখতে আসার মেন কারণ। ধন্যবাদ। না, অনেস্টলি না, না টিকিট পাইনি। দেখি অনলাইনে চেষ্টা করছি যে আমরা টিকিট নিতে পারি কিনা। আসলে সাকিব খানের যখন এই তুফান মুভিটা রায়ান রাফি বলছিল যে তুফান হতে চলেছে, তখনই বুঝেছিলাম সাইক্লোনের মতো কিছু হতে চলেছে। বিকজ রায়ান রাফি একজন মেধা পরিচালক এবং যে কটা ছবি দিয়েছে সব কটা সুপার হিট হয়েছে। অনেকে বলে রায়ান রাফি নাকি নকল ছবি করে, আসলে এইরকম কোনো কিছুই না। রায়ান রাফি তার মেধা খাটিয়ে এবং বাংলাদেশের সবচেয়ে গুণী পরিচালক বলতেই পারেন। যখন তুফানি যেই পোস্টারটা এসেছিল সেটাকে অনেকে জন উইকের সাথে নকল করেছিল, কিন্তু আসলে তুফানি যেই টিজার এসেছিল তখনই সবার মাথা আউট হয়ে গেছিল। এইরকম টিজার মানে কলকাতা ইন্ডাস্ট্রি তো মরেই গেছে, সেইখানেও এত ভিউ হয় না। চরকি, এসবিএফ এবং আরেকটা আলফাই, তাদের যেই ইউটিউব চ্যানেল আছে সবচেয়ে বেশি ভিউ, 1 ঘন্টার মধ্যে ভিউ রেকর্ড করে ফেলছে। তুফানি টেস্ট দেখার পর মানে মনে হয় না যে ভাই এটা একটা বাংলা সিনেমা, এটা তামিল ইন্ডাস্ট্রি, তামিলকেও ফেল করবে এরকম কোনো কিছু মনে হয়েছিল। আমি অনলাইনে 350 টাকা রেগুলার টিকিটটা কিনেছি। হ্যাঁ অবশ্যই, কারণ আমি আজকে আসা পর্যন্ত রিভিউ দেখেছি এবং সব পজিটিভ রিভিউ। এবং আপনি জানেন কিনা বাংলাদেশে একটা হিস্ট্রি হয়েছে সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সে, সেটা হচ্ছে ওপেনিং ডেতে সবচেয়ে ইনকাম বেশি করেছে এই তুফান। সো আচ্ছা, এখন রুচি এক একজনের এক একটা, কারোর কাছে ভাত ভাল লাগে, কারোর কাছে বিরিয়ানি ভাল লাগে, তাই না? সবাই যে সাকিব খানের ছবি দেখবে তাহলে ওই টাকলা ইকবালরা কি করবে, তাদের রিমেন্স তো মইরা যাবে, তাই না? তো সবাই তো এক ছবি দেখলে হবে না, সবার টেস্ট আলাদা। সো আছে না কিছু মানুষ দেখবেন আপনি আইসা ছবি দেখেও বলবে যে এই ছবি ভালো হয় নাই। ওই আছে না টাকলা ইকবালের মতো খরশুর মতো কিছু লোক পাঠায়, তারা দেখে এগুলো বলে। এখন আমি তো নিজেও পার্সোনাল ভাবে দেখি না, দেখার পর আপনাকে ফুল রিভিউ দিতে পারবো যে ছবিটা আসলে কি ভালো হয়েছে। তবে এতটুকু বলতে পারি ছবিটা মানে সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে বাংলাদেশের। হ্যাঁ অবশ্যই ভালো হয়, হ্যাঁ সুপারহিট ছবি আছে। দেখেন ভাই, ভালো সিনেমা হতে হলে ভালো একজন পরিচালক হতে হয়, এবং পরিচালক ভালো হওয়ার পর যদি উল্টা পাল্টা কথা বলে তার ছবি তো আর ভাই চলবে না। হলে আমরা আমাদের টাকা খরচ করে ছবি দেখবো, যার ছবি মন চায় তার ছবি দেখবো। এখানে ওনার কথায় দেখবো না, ওনার কথায় দেখবো না, বা আপনাদের রিভিউতে এসে ছবি দেখবো না, এটা তো হতে পারে না। সো দিন শেষে পরিশেষে এটাই বলতে চাই, তুফান 3 সাইক্লোন বসে সব লন্ড ফন্ড করে দিয়ে যাবে, এটাই। আমার মনে হয় এই সিনেমার আগে এত ভালো সিনেমা আমি দেখি নাই, খুব ভালো সিনেমা হয়েছে। আসলে সাকিব খানের যারা ছবি বানাইতে না পারে, যাদের যোগ্যতা নাই, তারাই সাকিব খানকে নিয়ে কথা বলে। কিছু কিছু লোক সাকিবের বিরুদ্ধে যারা আছে, এগো সাকিব এগো ছবি বানায় না, এরা ডাকলেও এগো ভুয়া ছবি বানায় না সাকিব, যার কারণে সাকিব খানের নিয়ে এরা আলোচনায় আসার জন্য এরা সাকিব নিয়ে বাজে মন্তব্য করে। যেমন সাকিব খানের নিয়ে বাজে মন্তব্য করে, এর মধ্যে যেমন ওই যে ইকবাল আছে, যেমন এক সময় সাকিব রে দেয়া ইকবাল পরিচিত হয়েছে। এখন এই সাকিব খানের ছবি, যেমন ইকবালের ছবি সাকিব খান করে না, কারণ ইকবালের হলো দেওয়া ছবি হলো দেওয়া কম বাজারের, আর সাকিব হলো বিগ বাজারের ছবি করে সাকিব খান। এখন ইকবালের ছবি করে না বিদেশ, ইকবাল যেমন সাকিব রে নেয়া এই আলোচনা থাকার জন্য এই সাকিবের বিরুদ্ধে কথা বলে। আবার হ্যাঁ, আসলে আসলে সাকিব খান রে দিয়া ওনারা চলার জন্য, ইউটিউবে আসার জন্য, ভাইরাল হওয়ার জন্য, আলোচনা থাকার জন্য সাকিব খানকে নিয়ে কথা বলে। আসলে সাকিব খান বাংলাদেশের মেগা স্টার। সাকিব খানের
পরে আমার মনে হয় কোনো মেগাস্টার আর আসবে না আমাদের বাংলাদেশে। ঈদের ডিরেক্টর সাহেব রায়হান রাফি সাহেব তিনি গতকালকে একটা ইন্টারভিউতে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশে নাকি তুফান টু আসতেছে, তুফান টু আসলে নাকি বাংলাদেশ শুটিং বন্ধ করার একটা ঘোষণা দিব। এতে আপনাদের অনুভূতি একটু আসলে আমরা চাইতেছি রায়হান রাফি খুব ভালো পরিচালক। রায়হান রাফি সাহেব যদি আমাদের এই তুফান টুতে আনে, তাহলে আমরা যারা দর্শক আছি ভালো সিনেমা দেখার জন্য আসলে আমরা ভালো সিনেমা হয়তো পাবো রায়হান রাফির মাধ্যমে। আমরা চাই রায়হান রাফি আরও ভালো ভালো সিনেমা তৈরি করুক শাকিব খানকে নিয়ে, কারণ শাকিব খানই একমাত্র মেগা স্টার আমাদের বাংলাদেশের, সাকিবের উপরে বাংলাদেশে এখন পর্যন্ত নাই আপনার বিশ্বাস? আমার বিশ্বাস। এবং কি আমার না, যারা সিনেমা দেখে যারা সিনেমা বোঝে তাদের সবারই একই মত, সাকিবের পরে আমার মনে হয় কোনো স্টার বাংলাদেশ আর আসবে না। ইকবাল সাহেব যে প্রত্যেকটা ফিল্ম নিয়ে সাকিবের ফিল্ম নিয়ে রায়হান রাফির ডিরেকশনে যে ফিল্মগুলো তৈরি হয় প্রত্যেকটা ফিল্ম নিয়ে সে অভিযোগ করে। আপনি এর কিছু বলার আছে কিনা তারা মানে মানে তার তো কেউ চেনে না, তার ছবি কেউ দেখে না, সে আলোচনায় কিভাবে আসবো? আলোচনায় থাকার জন্যই এই সাকিবকে নিয়ে মন্তব্য করে, কারণ সাকিবকে নিয়ে আলোচনা করলেই সে ভাইরাল হয়ে যায়, সাকিবকে নিয়ে কথা বললেই মনে করেন সে আলোচনা আসে, এটার জন্যই তারা এই সমস্ত বাজে মন্তব্য করে। আসলে তারা সাকিবের যোগ্য না, সাকিবকে নিয়ে মন্তব্য করা বাজে মন্তব্য করার মতো লোক তারা না। তারা হলো খুব সাকিবের বিরুদ্ধে এবং সাকিবের পচাইয়া তারা চাইতেছে যে আলোচনা আসার জন্য, এইটাই, এছাড়া কিছু না। আপনার ইকবাল সাহেবের যে রিভেঞ্জ সিনেমাটা আসতেছে সাকিবের পরে আসবে, আপনার কি মতামত যে তার সিনেমায় খুব একটা দর্শকের সাড়া ফেলতে পারে? আমার মনে হয় তার কিছু নিজস্ব লোক ছাড়া কেউ দেখবে না। ইকবাল সাহেবের নিজস্ব কিছু হয়তো পরিচিত লোক ছাড়া ইকবাল সাহেবের ছবি কেউ দেখবে না, কারণ সে একজন পরিচালক এবং একজন প্রযোজক হইয়া সে আর একটা মেগাস্টারের ছবি নিয়ে বাজে মন্তব্য করে, তার মতো এরকম জঘন্য ব্যক্তি আমার মনে হয় বাংলাদেশে আর নাই। তিনি গতকালকে একটা মন্তব্য করেছেন যে শাকিব খানকে নাকি টেক্কা দিয়ে যাবে তার রিভেঞ্জ সিনেমা। এটা কতটুকু আর এইগুলো তার হলো দেয়া ফালতু মার্কা ছবি নিয়ে সে আলোচনা আসার জন্য ওই সাকিবের ব্যবহার করতেছে, কারণ সাকিবের কথা উঠলেই ইউটিউব যারা আছেন তারা হয়তো তার কাছে যাইব, কিছু মন্তব্য করবো, তার ছবি নিয়ে আলোচনা আসার জন্য ওই সাকিবের ব্যবহার করতেছে। তার ছবি দেখার মতো দর্শক মনে হয় তার হয়তো নিজস্ব 2-4-5 জন ছাড়া কেউ দেখবে না। বাংলাদেশে আপনার কাছে জঘন্য ডিরেক্টর থাকলে সেই ডিরেক্টরটা কি? আমার মনে হয় বর্তমান যারা ছবি করতেছে, একসময় যেমন কাজী হায়াত ছিল, সে নাম করা, মালেক আফসারি সাহেব ছিল, সেও নাম করা একজন পরিচালক, আরও অনেকে আছে, কিন্তু বর্তমানে আমার মনে হয় রায়হান রাফি সাহেব খুব ভালো পরিচালক একজন। ফালতু ডিরেক্টর হিসেবে আমি টাকলা ইকবাল রে বলবো, দেন উনি একজন ফালতু, এবং ওনার সাথে থাইকা থাইকা সুনামধন্য একজন পরিচালক ওই যে দিলার জাহান জন্টু, উনিও ওনার সাথে এরকম তাল মিলিয়ে কথা বলতেছে। আসলে উনি একজন পরিচালক, ভালো একজন পরিচালক এবং সম্মানী ব্যক্তি। উনারও এই টাকলার লাগে চললে এই ওনার নিজের সম্মান নিজে খুয়াইতে আছে।